নবীজি বলেছেন কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে, আত-তাসলিমুল খাসসাহ। মানুষ বেছে বেছে সালাম দিবে আর জবাবটাও হবে বেছে বেছে। এই জামানা হচ্ছে সেই জামানা যেই জামানায় সালামের আগে মুখ দেখে সালাম দিব কি দিব না, ঠিক কিনা? আগে দেখে যে সালামের উপযুক্ত কিনা। চেয়ারম্যানকে দেখলে সালাম দেয়, খেয়াল করে দেখেন। এমপি কে দেখলে তো কথাই না। হুজুরকে খতিবকে দেখলে সালাম দেয় একই মানুষ। জীবনেও কোন ফকির মিসকিন রিকশাওয়ালা ভ্যানওয়ালা মৎস্যজীবী কৃষিজীবীকে সালাম দেয় না। যদি বলি যে হাত তুলে দেখান তো জীবনে কোনোদিন ফকিরে সালাম দিয়েছেন কিনা? হাজার হাজার অপরাধী এই মাঠেও পাবেন যে না, জন্মের পর থেকে এই পর্যন্ত দেওয়ার সৌভাগ্য হয় না। কথা কন না কেন? এখানে একটা আমিত্বের ভাব কাজ করে। আমি হুজুর, আমি মালওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, আমি শিক্ষিত মানুষ, রিক্সাওয়ালারে সালাম দেবো কেন? এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে জানতে হবে অন্তরের মধ্যে অহংকার আছে, ঠিক কিনা? নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বানিয়ে দেবেন তিনি কে? আরো আসতে বলেন আল্লাহর নামটা। আপনারা আস্তে আল্লাহর নাম বলেন, আর ওপরের দাদা বাবুরা 2 দিন পর পরে মুসলমানদেরকে নিয়ে খালি কানসুল কাসুলকে করে, মসজিদ গুলো ভেঙে মন্দির গুলো বানাই। এই বাংলার জমিনকে হায়দ্রাবাদের মতো অখণ্ড ভারতের মতো বানাইতে যাচ্ছে। আল্লাহর নামে তো আসতে বলেন কেন? ভয় পান নাকি? ভয় পান? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বারাকা দান করুক, আমিন বলেন। ঘুমটা ছুটাইছে, মাশাআল্লাহ। আল্লাহ জাযায়ে খায়ের দান করুক, আমিন বলেন। আপনারা বলতেছেন 11টার মধ্যে মাহফিল শেষ করতে, আমার ফরমে লেখাই থাকে 11টার মধ্যে শেষ করতে। এখন আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যদি বসায় রাখেন, পরশুদিন বিএনপির 2 জন ভাই 1.5 ঘন্টা খেয়ে ফেলেছে। আমার কথা হচ্ছে আপনি টাইম নেন, জনপ্রতিনিধি আপনারা 1-2 মিনিট বললেই তো হয়। তাফসিরের আগে যদি বড় তাফসির করে ফেলাম তাহলে তো পাবলিক রিঅ্যাক্ট করবে। আমরা খেয়াল করবো ইনশাল্লাহ এগুলো, সবাই বলেন। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মানুষ সভ্য, ভদ্র, বুঝে। আজকে 12টার পরে 1 মিনিটও কথা যাবে না, যতক্ষণ তাফসির চলবে। থাকবেন না ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আমি জানি যে নিচে বসার হয়তো বা খড়কুটা বিছিয়ে রাখা হয়েছে, আপনার দামি প্যান্টটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাকে গ্যারান্টি দিলাম আপনার এই প্যান্টে যতটুকু ধুলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে এর দ্বিগুণ গুনাহ ঝরিয়ে দেবেন। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী। এখন গুনাহ যদি ঝরাইতে চান তাহলে বসে যান। আর যদি মনে করেন যে না, আমার 3,500 টাকার প্যান্টে ধুলা লাগতে দিব না, ভাই এই প্যান্ট নিয়ে কবরে যাইতে পারবেন না, ঠিক না? নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মাহফিল হচ্ছে এখানে, আর চায়ের দোকানে বসে বসে কিছু চাচা গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতে। আয়োজক কারারে, বক্তা কারে আনছে, আসে নাই কিন্তু এখানে, কিন্তু ওখানে সমালোচনা করতেছে। কমিটি নিয়ে, গোরস্থান নিয়ে, কবরস্থান নিয়ে, এগুলো নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। তাফসীর মাহফিলে বক্তাকে, আলোচককে, কমিটিকে, কোন লিডার এসেছে, কোথাকার বক্তা এসেছে, মুসলমান এগুলো দেখবে না। মুসলমান দেখবে আল্লাহ, আল্লাহর নবীর কথা হচ্ছে কিনা, ঠিক কিনা? যেখানে কোরআন সুন্নাহর কথা হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যদিও বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদিহি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে যে মানবগুলো এখানে বসে আছে, খড়খড়ার উপরে, ধুলাবালির উপরে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আল্লাহ আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীদের সুন্নাহকে ভালোবেসে, আপনার পবিত্রতা বর্ণনার জন্য কোরআনকে ভালোবেসে কোরআনের ময়দানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হান রাআউনি, এই মানুষগুলোকে কখন আল্লাহরে দেখছে?
ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো আমার কাছে মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়। ও আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গফারতু লাহু, ও আমার ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, যে মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে আমাকে খুশি করার জন্য কোরআনের ময়দানে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমার আশায় শেষ পর্যন্ত কে কে থাকবেন? হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। প্রিয় ভাইরা আমার, কালিমাতুশ শুকর একবার আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি, ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না। কথা কন না কেন? যতক্ষণ কথা চলবে, কোরআন সুন্নাহর কথা চলবে, ইনশাআল্লাহ